এবার খুব সংক্ষেপে শুনবো এই দুনিয়ার পরীক্ষাটা সফল, এই দুনিয়ার পরীক্ষাটা সফল মুমিন কারা হবে। পরীক্ষা সবাই দিচ্ছে কিন্তু সবার পরীক্ষা সফল নয়। সফল মুমিন হলো তারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মুমিনের কোয়ালিটি হবে পাঁচটি। কয়টি? এই পাঁচটা গুণ তাদের মধ্যে থাকতে হবে। বুদ্ধিমান মুমিন পাঁচটা। এক নম্বর হলো, খুব খেয়াল করবেন, বুদ্ধিমান মুমিনের জন্য এক নম্বর যেটা পয়েন্ট সেটা হলো অবশ্যই এই পৃথিবীর মধ্যে বুদ্ধিমান মুমিন, সফল মুমিন তারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে সামনে পা বাড়াবে যারা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নফসকে নিয়ন্ত্রণ করে চলবে, যারা নফসকে নিয়ন্ত্রণ করে চলবে। নিয়ন্ত্রণের ব্যাখ্যাটা কি? এক কথায় শুনুন, নফসকে নিয়ন্ত্রণ করার ব্যাখ্যা হলো আপনার নফস বলবে সুদ খাও, কিন্তু নিয়ন্ত্রণ আপনি সুদ খাবেন না। নফস বলবে টাকার পাহারা গড়তে হলে ঘুষের ব্যবসা করো, আপনি করবেন না। নফস বলবে নামাজ এখন পড়ার দরকার নাই, পরে দেখা যাবে, নামাজটা পড়ে নিতে হবে। নফস বলবে দান সদকা সবাই করছে, তোমার না করলেও চলবে, কিন্তু আপনি এই ধোকায় পড়বেন না, আপনি দান করবেন, সদকা করবেন। নফস বলবে পাপটা করো, এই যে নিয়ন্ত্রণ করবেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আপনি নিয়ন্ত্রণ করে চলবেন, ভালো কাজ করবেন। আমার আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের আবাসস্থান হবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। সূরাত আশ-শূরার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াফু আন নাফসিহি ওয়া ইয়াসবির ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে তার নফসকে নিয়ন্ত্রণ করে এবং ধৈর্য ধারণ করে, যে নফসকে নিয়ন্ত্রণ করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন তারাই সফল। সুবহানাল্লাহ বলবেন। নফসকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ না খুবই কঠিন? একটু ভেবে চিন্তে বলেন, নফসকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ না খুবই কঠিন? খুবই কঠিন। কারণে অকারণে স্ত্রী চুলের মুঠি ধরতে আপনার মন চাচ্ছে, কারণে অকারণে। কি কারণ? তুমি জানো না আমি ঝাল কম খাই। আরে ভুল ভবিষ্যৎ মেশিং নাকি ওটা? হতেই পারে। অনেক কোলাঙ্গার পুরুষ আছে, একটু ঝাল লবণ কম বেশি হলে চুলের মুঠি ধরে। এই যে আপনি নফসের গোলামি করলেন। নফস যদি এরকম বলে, এটা তো আপনার একটু জিভার ক্ষুধা মেটানোর জন্য না, সেও তো একটা মানুষ, সেই তো মেশিন নয়। একটু কম বেশি হতেই পারে, আপনার কর্মচারী ভুল করতেই পারে, আপনি মাফ করেন, নিয়ন্ত্রণ করেন, আপনি পাপের দিকে মন চাইতেই পারে, ঠিক না ব্যাঠি? এই জন্য নফস আল্লাহ বলছেন ওমাই ইয়াফু আন নাফসি ওয়া ইয়াসবির, নফসকে নিয়ন্ত্রণ করে যারা এবং ধৈর্য ধারণ করে যারা, সবর করে যারা, আল্লাহ বলছেন তারাই সফল। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে প্রকৃত সফল মুমিন, পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান মুমিন। বুদ্ধিমান মুমিনের কোয়ালিটি, বৈশিষ্ট্য কয়টি? বুদ্ধিমান মুমিনের বৈশিষ্ট্য 5টি, কিন্তু আমরা অনেকে মনে করি বুদ্ধিমান ব্যক্তি ওই যে যোগ বিয়োগ এলোমেলো করে কম বেশি করে ব্যবসা বাণিজ্য করে টাকার পাহাড় বানিয়েছে, সে বুদ্ধিমান। আমরা মনে করি চাকরি করে বসকে খুশি করার জন্য এলোমেলো ভাবে অন্যায়কে ন্যায় বলে ন্যায়কে অন্যায় বানিয়ে যারা বসকে খুশি করে চাকরির পদোন্নতি করে নিয়েছে, অনেকে মনে করে সে বোধহয় বুদ্ধিমান। অনেকে মনে করে খেয়ে দুয়ে শরীরটা স্বাস্থ্যটা সুন্দর ফুলিয়ে ফেলেছে, মনে করে সেই বোধহয় বুদ্ধিমান, স্বাস্থ্য বেশি বুদ্ধিও বেশি। আল্লাহর নবী বলেন বুদ্ধিমান মুমিন হলো সে যেই ব্যক্তি তাদের নফসকে 1 নম্বর কোয়ালিটি হলো নিয়ন্ত্রণ করতে পারে। যে বলি সুবহানাল্লাহ। বুদ্ধিমান মুমিনের 2 নম্বর কোয়ালিটি হবে আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনের 2 নম্বর কোয়ালিটির কথা বলেছেন, যখন মুমিন ভুল করবে, ভুল করার পরে বুদ্ধিমান মুমিন হলো সেই অন্যায় করেছে, ভুল করেছে, লজ্জা পাবে না, সঙ্গে সঙ্গে ফিরে আসবে, মাপ চাইবে। বলুন তো কার কাছে? আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আমার আল্লাহ বলছেন হে মুমিনরা সবাই আল্লাহর নিকট তওবা করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুদ্ধিমান মুমিন হলো ভুল হতে পারে, গুনাহ হতে পারে দুনিয়ার পরীক্ষা দিতে গিয়ে, কিন্তু অহংকার করবে না। পাপীদের মধ্যে আল্লাহর নবী কত চমৎকার একটা কথা বলেছেন শুনুন। আল্লাহর নবী বলছেন যে পাপীদের মধ্যে ওই পাপী, ওই গুনাহগার সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহর নবীর কথা, কুল্লু বাইনা আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই পাপী, কিন্তু ওই পাপী হলো আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, যে ভুল করে বসে থাকে না, সঙ্গে সঙ্গে স্বীকার করে নেয়, মাপ চাই, তাওবা করে। কার কাছে? এই পাপী হলো সবচাইতে দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বুদ্ধিমান মুমিনের 2 নম্বর কোয়ালিটি হবে ভুল হতেই পারে, কিন্তু পাপ করতে দেরি, এই তাওবা করতে দেরি করা যাবে না। 3 নম্বর হলো, এবার স্মরণ, বুদ্ধিমান মুমিন হলো তারা আল্লাহর জন্য, আখিরাতের জন্য এই দুনিয়াটাকে যারা গুরুত্ব দেবে না, এই দুনিয়ার উপরে আখিরাতকে যারা বেশি প্রায়োরিটি দিবে, গুরুত্ব দিবে, এরাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। কিন্তু অনেকে মনে করে দুনিয়ার মোহে পড়ে, ছল চাতুরি করে, কম বেশি করে টাকার পাহাড় গড়েছে, রাজত্ব করেছে, ক্ষমতা হাতিয়ে নিয়েছে, এই বোধহয় বুদ্ধিমান। এর ব্রেন কত, এর চালাক কত। আমরা শুনেছি যে ওই একজন মেয়ের ব্রেনের কাছে শত শত পুরুষ শেষ। বলেছে যে মেয়েটার মাথায় বুদ্ধি কত, ওর বুদ্ধি সর্বনাশ, ওর বুদ্ধি এত বেশি, এত বেশি। দরদিরা বুদ্ধি বলে, কিন্তু এইগুলো বুদ্ধি নয়, এইগুলো জাহান্নামে যাওয়ার এক একটা ফাঁদ। কথা বলুন ঠিক কিনা? প্রকৃত বুদ্ধিমান হলো তারা, আমার আল্লাহ সূরাতুল কাসাসের ৭৭ নম্বর আয়াতে বলেন ওয়াত্তাবি' ফীমা আতাকাল্লাহ, واتبع فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছে তার মধ্যে আখিরাতের কামনা করো। ইহকালের ক্ষমতার জন্য নয়, ইহকালের অর্থ জন্য নয়, আখিরাতের জন্য। যারা ইহকালটাকে তুচ্ছ মনে করবে, আখিরাতের স্বার্থে দুনিয়ার বুকে যারা লাথি মারবে, আমার আল্লাহ বলছেন এরাই হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। বলি সুবহানাল্লাহ। তাহলে আখিরাতকে বড় মনে করে না দুনিয়াকে বড় মনে করা? বুঝেন নাই? আখিরাতকে না দুনিয়াকে? আখিরাতকে বড় মনে করতে হবে। 4 নম্বর বুদ্ধিমান মুমিন হলো সেই সময়কে সঠিকভাবে ব্যবহার করে যে। 4 নম্বর, সময়ের কাজ অসময়ে করলে সেটা কিন্তু কোনো সাফল্য আসে না, বরং ক্ষতি হয়, লস হয়। তাহলে বুদ্ধিমান মুমিন হলো সময়ের কাজ সময়ে করা, আর আমরা সময় পেলেই দুর্নীতি করা, সময় পেলেই আল্লাহর জন্য, আখিরাতের জন্য বেশি বেশি কাজ করা, অর্থাৎ সময়ের সঠিক ব্যবহার করা। 5 নম্বর বুদ্ধিমান মুমিনের 5 নম্বর কোয়ালিটি হলো মৃত্যুকে মুমিন বেশি বেশি স্মরণ করবে। বলি সুবহানাল্লাহ। যে মুমিন সে জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেকটা নফসকে মৃত্যু সাধন করতেই হবে। কোনো সন্দেহ আছে? এই বিশ্বাস মুমিনের বেশি নাকি মুনাফিকের বেশি? মুমিনের বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরটা খুলে দেখবেন, সূরাতুল হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, ভয় করো কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং পরকালের জন্য তুমি মৃত্যুর স্মরণকে ধারণ করো, এবং পরকালের জন্য তুমি এই দুনিয়াতে পাথিও করে পরকালের জন্য কিছু তৈরি করে যাও। বলি সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান মুমিনের কোয়ালিটি কয়টি? 5টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত বুদ্ধিমান মুমিন হয়ে আমাদেরকে বাকি জীবন আমল করা তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন।